হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু ছাদ বাগান থেকে স্টার্ট করলাম। এই যে দুপুরবেলা একদম ছাদ বাগানে চলে এসেছি আর আমাদের এই যে কামরাঙ্গা গাছে দেখো কত কামরাঙ্গা ধরেছে। তো সব কামরাঙ্গাগুলো এখন কিন্তু পেরে নেবো আর পেরে দুপুরবেলা এখন মাখা খাবো। কি দারুণ যে লাগবে। যাই খুব তুলে নিতে হলে কামরাঙ্গাগুলো দেখো পুরো কিন্তু পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে আর অনেক কিন্তু কামরাঙ্গা হয়েছে। সবগুলো একেবারে পেরে নেবো। এই দেখো কি সুন্দর হয়েছে, পুরো পাকা পাকা। ওর ঘরে নিতে হবে না, তারা তুলে নেবে। বাবারে বাবা, জোরে আসলো বৃষ্টি। এই যে দেখো আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজবো আমরা আজকে। আমাদের স্নান করা হয়ে গেছে। আর পারবো আর পাকিনি না। আর তাহলে চলো আমরা এখন হচ্ছে ইয়ে করবো, লঙ্কা তুলবো, আমাদের গাছের লঙ্কা। তো চলে আসো, এই যে দেখো কত লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলো তুলে নেবো। একদম টাটকা টাটকা লঙ্কা আর পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে লঙ্কা তুলতে ইয়ে করতে করতে। তো চলো আমরা এখন, দেখেছো কত বারটা ছিল রবিবার, আর রবিবার দিনকে তাড়াতাড়ি রান্নাবান্না করে দেখো ছাদে চলে এসেছিলাম এই কামরাঙ্গাগুলো পাড়ার জন্যই। দেখলাম অনেকদিন ধরে পেকে আছে, কিন্তু টাইম হচ্ছিল না বলে আর কামরাঙ্গাগুলো পাড়া হচ্ছিল না। তো আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেছে, ওর জন্য ভাবলাম তাহলে চলো আজকে হচ্ছে কামরাঙ্গা মাখাই করা যাক। এদিকে মিষ্টি আর সুইটি এসেছিলো। এই যে দেখো এখন হচ্ছে পাখির ঘরে চলে এসেছি আমরা। তো পাখি নেই, পাখির ঘরটা আছে শুধু। তো বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে আর এই যে দেখো সবকিছু সাজিয়ে নিয়েছে। এদিকে লেবু পাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর এই যে 11খানা হচ্ছে ইয়ে পেরে নিয়েছি, কামরাঙ্গা পেরে নিয়েছি। এখনো গাছে আছে, যেগুলো কাঁচা কাঁচা আছে সেগুলো আর পারিনি, পাকা পাকাগুলোই পেরে নিয়েছি। আর এই যে কাসুন্দি নিয়ে এসেছি আর এখানে লবণ নিয়ে এসেছি। তো এখন হচ্ছে তাহলে এই কামরাঙ্গাগুলো কেটে নিই একেবারে। আর কামরাঙ্গা কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে, কেননা তোমার হচ্ছে এই একটু একটু করে ইয়ে করে কাটতে হয়। তো এটা দিয়ে ইয়ে করতে খুব ভালো লাগে, স্টার হয়ে যায়, ভীষণ ভালো লাগে। সত্যি একটা অন্যরকমই কিন্তু মজা হচ্ছে, জানো তো। এই যে গাছ থেকে পেরে তারপরে এই যে এখানে ছাদেই একদম বসে সুন্দর করে মাখা করে খাবো, এটা যে কতটা আনন্দ লাগছে মানে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। এই দেখো বলতে বলতে কিন্তু আমার প্রায় কামরাঙ্গাগুলো ছাড়ানোই হয়ে গেছে। আর অনেকগুলো কামরাঙ্গা তো, আর দেখতে পাচ্ছ কতগুলো ছোকলা বেরিয়েছে। আর এইগুলো কিন্তু না ছাড়ালে পরে না ভীষণ তেতো লাগে, ওর জন্য আবার একটা বাকি ছিল, তো সেটাও একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো। আর হচ্ছে কামরাঙ্গাগুলো যখন কাটা হয় তোমরা জানোই যে কামরাঙ্গা কাটলে কিন্তু কি সুন্দর স্টার্ট হয়ে যায় না, আমার তো কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কামরাঙ্গা দেখো সবগুলো ছোলা হয়ে গেছে। এখন হচ্ছে কুটি কুটি করে কিন্তু কেটে নেবো। হাত দিয়ে যখন কামরাঙ্গাগুলো ধরছি না, যে কতটা আনন্দ হচ্ছে হয়তো তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। আর যে কোনো জিনিসই জানো তো, যদি তুমি ভালোবাসা দাও না মন থেকে, অবশ্যই কিন্তু মানুষ হোক আর গাছপালাই হোক, ভালোবাসা কিন্তু তুমি দ্বিগুণ ফিরে পাবে। মানুষের ক্ষেত্রে হয়তো ভালোবাসাটা হয়তো অন্যরকম, কিন্তু এই যে গাছপালার ক্ষেত্রে কিন্তু দেখো ফুলে ফলে কিন্তু আমাদেরকে ভরিয়ে দেয়। সেরকমই দেখো, যতটা তুমি ভালোবাসা তাদেরকে দেবে ততটা কিন্তু দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেবে। তো দেখো কি সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। আমার কামরাঙ্গা কাটতে বেশ ভালো লাগে। আর একটু টেস্ট করেও দেখছি টক না মিষ্টি। টক মা টক টক। চিনিটা দেখ, চিনিটা দেখ, খা চিনি খা। জানো তো, এর আগে যখন একসাথে অনেকগুলো ড্রাগন পেরেছিলাম না, তখন একটা কামরাঙ্গা পেকেছিল। সেই কামরাঙ্গাটাই আর কি খেয়ে দেখেছিলাম। কামরাঙ্গাটা কিন্তু বেশ মিষ্টি ছিল। ওর জন্য তোমার দাদাভাইকে বলেছিলাম তারা গাছটা কেটো না, কামরাঙ্গাটা তো ভালোই মিষ্টি। ভেবেছিলাম কি গাছটা কেটে ফেলবো, ওর জন্য আর কাটে হয়নি আর কি। যে কামরাঙ্গাটা মিষ্টি পেয়েছি, আর এক একটা কামরাঙ্গা কিন্তু ভীষণ মিষ্টি আর হয়, আর এক একটা কামরাঙ্গা খুব টক হয়। সেরকমই দেখো খেয়ে তো বেশ ভালোই লাগছিলো, ওর জন্য ভেবেছিলাম আর কি কাটবো না। কিন্তু আজকে একটা খেয়ে দেখলাম কি টক যেন না, কিন্তু তাও ভেবেছি এবার কাটবো না। সত্যি কথা বলতে এই যে মাখাটা খেয়ে যা আনন্দ হচ্ছে আর কি ভালো লাগছে, তো ওদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে দেখো প্রথমে লবণ দিয়ে কাঁচা লঙ্কাটা ভালো করে ডলে, তারপরে যে ধনেপাতা দিয়ে নিচ্ছি, তারপরে ওই লেবু পাতা কিন্তু ছিঁড়ে রেখেছিলাম, তো সেগুলোই কিন্তু একটু দিয়ে নিচ্ছি। দিয়ে ঠিয়ে যে কাসুন্দি, তারপর হচ্ছে একটুখানি চিনিও দিয়েছিলাম, চিনিটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, এইগুলো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। আর এতটা দারুণ খেতে হয়েছিল মানে তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছিল। আমার তো এখনও জিভে জল চলে আসছে। যদি তো সিরিয়াসলি তোমাদেরকে হয়তো বুঝতে পারছো যে মাখাটা কতটা সুন্দর হতে পারে। লেবু
পাতা, ধনেপাতা আবার কাসুন্দি, মানে কম্বিনেশনটা আলাদাই কিন্তু লেভেলের ছিল। মানে দোকান থেকে ফেল হয়ে গেছিলো এই মাখাটা। দোকানে তো এই চাটনি মাটনি কী সব দেয়, অতটা টেস্ট হয় না, ধনেপাতা লেবু ঠিক গন্ধ আর কি চলে যায় ওই চাটনিটা দেওয়ার পরে। কিন্তু এটা বিশেষ করে ভীষণ পরিমাণে মাখাটা এত ভালো হয়েছিল, আমার নিজের হাতটা চেটে খেতে ইচ্ছে করছিল, এত সুন্দর লাগছিল আমার। তো এখন রীতিমতো দেখে জিভে জল চলে আসছে। আমি তোমার সাথে কথা বলবো কি, আমার জিভে অর্ধেক জল চলে আসছে, বিশেষ করো। মাখা তো একদম কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু অর্ধেকটা কিন্তু নিচে দিয়েছিলাম, বাবা মা ছিল, বাবা মাকে দিয়েছি, আর অর্ধেকটা আমরা কিন্তু খেয়েছি। তো এই যে দেখো আমার কিন্তু প্রায় মাখা টাকা হয়ে গেছে। তো চলো আমরা এখন বৃষ্টিটা আর কি কমে গেছে, বৃষ্টিটা কমে যাওয়ার পরে আমরা কিন্তু বাইরে গিয়ে খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমার একটু টেস্ট করে দেখছিলাম, আর এক একটা এক এক রকম, জানো তো, একটা মিষ্টি একটা টক, আবার একটু লবণ কম ছিল, আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। আর এই যে দেখো কামরাঙ্গা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে, একটু খেয়ে দেখার পালা এবার নিশ্চয়। পুরো দোকানের মাখার মতন ফিল লাগছে। বাহ, চিনি কেমন লাগছে? ভালো। কোথায় রাখা হবে? টেবিলটা নিয়ে যাবো। দেখো গাছের কামরাঙ্গা, উফ, এত সুন্দর, মানে এক একটা একরকম ফ্লেভার আসছে, হ্যাঁ। এখন তো আর বিয়ের পরে মাখা টাকা খাওয়াই হয় না, বিয়ের আগে কিন্তু ভীষণ টক মাখা খেতাম, জানো তো। আমাদের বাড়িতে একটা বড় আম গাছ ছিল, সেই আমের সময় না ওই আম পাড়া হতো আর সবাই মিলে কিন্তু মাখিয়ে খাওয়া হতো, ওটা যে কী আনন্দ ছিল। এখন অবশ্য আমের গাছটা নেই, খুব মিস করি এখন আম গাছটাকে, এখন যদি থাকতো কতই না ভালো হতো। আসলে আম টক খেতে ইচ্ছা করে, কিন্তু বেশ সবাই মিলে থাকবো, আনন্দ ফুর্তি করে খাবো, ওটাই কিন্তু একটা মানে টক খাওয়ার আলাদাই মজা। আর এই যে তুমি হচ্ছে একা একা মেখে খাবো, ওটা কিন্তু একদম মজাই লাগে না। তো এই যে দেখো সবাই মিলে খাচ্ছি, কত না মজা লাগছে। আর ভীষণ ভীষণ মানে ভালো হয়েছিল কিন্তু মাখাটা, ভীষণ ভালো লাগছিল। টক মাখা খাচ্ছি, টক খাবার না খেয়ে রে, তুমি যাই বলেই ভালো লাগবে, হ্যাঁ। টক মাখা খাওয়ার পরে এই যে লাস্টে যে ঝোলটা থাকে না, ওটা কিন্তু খাওয়ার জন্য আগে খুব কাড়াকড়ি করতাম, কে খাবে করে। তো এই যে যাই প্রায় খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অল্প কটা বাকি আছে। আর এই যে মিষ্টি কিন্তু আমাদের ছাদের ঘরে, মানে যে চালটা আছে ওটার উপর উঠে আইটিআই মোড়ের প্যান্ডেল দেখাচ্ছে। ওই যে আইডিয়া করে প্যান্ডেল দেখা যাচ্ছে, ওঠা। জানো তো আজকে দুপুরটা বেশ ভালোই কাটলো ওদের সাথে, খানিকক্ষণের জন্য তো ভুলেই গেছিলাম যে আমার হয়তো বিয়ে হয়ে গেছে। আমি তো আগের বৃষ্টিই মনে করেছি আমাকে, মানে বিয়ের আগে যেরকম ছিলাম সেরকমই আমার খানিকক্ষণ আর কি মনে হয়েছিল, কিন্তু সেটা তার হওয়ার না, তাই না। যাই হোক, এই যে দেখো আমাদের ছাদ থেকে কিন্তু আইটিআই মোড়টা বেশ ভালোই দেখা যায়, মানে যেই প্যান্ডেলটা হয়েছে তো সেটা কিন্তু বেশ ভালো দেখা যায়। আর চারপাশটা কি ভালো লাগছে দেখতে না, এটা দেখার জন্যই কিন্তু উঠলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এখানটায় উঠবো আর উঠে দেখবো আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেলটা। তো যাই হোক ফাইনালি কিন্তু উঠেও পড়েছে, দেখেও নিলাম। আর চারপাশটা কি ভালো লাগছে দেখো, সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের বলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে, তখন তোমরা সুস্থ থেকে ভালো থেকো, টাটা বাই।